দেখ, এই প্রথম একটা ভালো খবর দেখলাম যে এনসিপি খুশি হয়েছে। এনসিপি খুশি হওয়া মানে মানে মাশাল্লাহ, সব বালা মুসিবত দূর হওয়া। নির্বাচন কমিশন নিয়ে ঐতিহাসিক ঐক্যমত্য। ভালো, সেই ঐক্যমত্যটা কি? নির্বাচন কমিশন আগে গঠনের মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে ওই প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি দিতেন। এখন সিদ্ধান্ত হয়েছে যে না, প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এই গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে একটি 5 সদস্যের সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি সেই নাম অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য থাকবেন। আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির এখতিয়ার এখন কেবল আনুষ্ঠানিক, কোনো নিজস্ব মতামতের সুযোগ রাখা হয়নি। নির্বাচন কমিশনারদের জবাবদিহির বিষয়টি নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান আখতার হোসেন। আগে কমিশনারদের আচরণ ব্যর্থতার জন্য তাদের জবাবদিহির কোনো আইনগত কাঠামো ছিল না। আজকের এই বৈঠকে ঘাটতি পূরণে একটি নতুন আইন প্রণয়নে প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে। দেখেন, আমি বারবার বলি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি ঐক্যমত্য হয় ভালো, কিন্তু সবচেয়ে ঐক্যমত্য যেটা হওয়া দরকার, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগে সেটা দেন। দেওয়ার পর এই ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো কোনটায় অধিকাংশ একমত হয়েছে আর অধিকাংশ একমত হয়নি, কারা একমত হয়নি, এই বিষয়গুলো পরিষ্কার থাকুক। তারপরে নির্বাচনের মাঠে যান, জনগণের কাছে যান, যে আপনি আমাকে কনভিন্স করেন যে দেখেন আমরা এই ক্ষমতা গেলে এই কাজগুলি করব। এর ফলে গণতান্ত্রিক রাষ্ট্র সুনিশ্চিত হবে, আর ফ্যাসিবাদ আসবে না। এইটা বললেই কিন্তু মানুষ কিন্তু এখন যে পরিমাণ সচেতন, তারা কিন্তু অন্ধের মতন বিএনপিকে ভোট দেবে না, জামাতের ভোট দেবে না, হিসেব করে ভোট দেবে। দেখেন না, এই জন্য অজানা অচেনা নাহিদ, সার্জিস, হাসনা তাদের ডাকেই তো সাড়া দিল। পেছনে বুঝলাম যে বিএনপি জামাত সহ ব্যাপক বিক্ষুব্ধ আছে, কিন্তু সামনে তখন এমন অবস্থা যে একটা চড়ুই পাখির ডাক দিলেও মানুষ ঝাঁপায় পড়বে। তো বিশাল বিশাল পাখি দরকার নেই, ঈগল পাখির মতন বড় পাখি দরকার নেই, বাজ পাখি দরকার নেই, চড়ুই পাখি যথেষ্ট ছিল। তো তারা আবাবিল পাখির মতন মানুষ জড়ো হয়েছে এই চড়ুই পাখির ডাকে, মনে করেন। তো এই জন্য আমি বলি যে এখন আপনি সঠিক নেন, প্রস্তাবনা নেন, প্রস্তাবনাগুলো নিয়ে মানুষের কাছে হাজির হন। সবগুলো প্রস্তাব একমত হওয়া যাবে না, এটা আমি বারবার বলছি, কিন্তু এটা নিয়ে নির্বাচন বিলম্বিত করলে ক্ষতি হবে। এই যে বিশৃঙ্খলা একটা আমরা দেখলাম মাইলস্টোন স্কুলকে ঘিরে, যে ট্রাজিক একটা পরিণতি হয়ে গেল, এর ফলে এটাই প্রমাণ করে দেশে একটা রাজনৈতিক সরকার সাংঘাতিক রকমভাবে দরকার। এটা যদি হয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে, আর যদি না হয় তাহলে আপনি হয় নির্বাচন কমিশন হলো, কিন্তু সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে হলো না, আপনি কি করবেন? আপনি কিছু করতে পারবেন না। তো ভালো হলো নির্বাচন কমিশনের ব্যাপারে একটা ঐক্যমত্য হলো। একটা তত্ত্বাবধায়ক সরকারের গঠন কিভাবে হবে সেটার ব্যাপারে ঐক্যমত্য হন, নির্বাচনে চলেন, আর দেরি করার দরকার নেই। এখন যেই রাজপথের যে রাজনৈতিক দলগুলো আছে, মানুষ তাদেরকে বিশ্বাস করে, তারা ফ্যাসিবাদী হবে না, তারা চূড়ান্ত খারাপ কিছু করবে না, গণতান্ত্রিকভাবেই যাবে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, কিন্তু দেখেন ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনূস কত বিরোধিতা, সব সময় যেই মাত্র ডাক দিচ্ছে রাত্রেবেলায় দৌড়ায় গেছে 4টা দল, পরের দিন 13টা দল। এটি তো দরকার, এই ঐক্যটা তো আছে, কিন্তু যেই সরকার, সেই সরকারকেও তো সঠিক কাজগুলো করতে হবে। তাদেরকে ওই যে মির্জা ফখরুল বলছেন না, ঘন ঘন বৈঠক হলে ভালো হতো, ঘন ঘন বসা দরকার, বসলে ওনার সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওনার যা পারিষদ, ওনারা তো রাজনীতিক না, তারা টেকনিক্যাল লোক, তারা হলো বুদ্ধি ভিত্তিটা দেবে। তাদের সাথে যদি এই রাজনীতিবিদরা একসাথে মিলে যদি একটা ডিসিশন নেয়, আলোচনা করতে করতে করতে, আজকে এটা হলো না, কালকে হইতে হবে, আলোচনা করতে করতে একটা জায়গায় আসলে নিশ্চয়ই ভালো কিছু হবে। তো যাক, অন্তত এই প্রথম দেখলাম এনসিপি বেশ একটা ঐতিহাসিক ঘটনা বা চুক্তি, ঐক্যমত্য সেটা বললো, একটা সার্টিফিকেট দিল, এটা ভালো। এনসিপিকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করে। এনসিপি যখন বলবে যে স্যার আমরা ঠিক আছে, অসুবিধা নেই, এই প্রস্তাবে আমরা একমত, এখন আপনি নির্বাচনের ব্যাপারটা করেন, এনশিওর করেন, করবে, সমস্যা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।